দেখতে দেখতে রমজান মাস চলে আসলো, আর আমরা মুসলিম নারী পুরুষ সবাই এই মাসটারই অপেক্ষায় থাকি সারাটা বছর। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে তৃতীয় রোজা। তো এই ভিডিওটা করা ছিল প্রথম রোজার। ভিডিওটা এডিট করার কারণে আপলোড দেওয়া হয়নি, তো আজকে আপলোড দিয়ে দিব। আর এই যে হুমায়রা যে জুসটা খাইতেছে, এটা হচ্ছে বিটরুট আর হচ্ছে গাজর ব্লেন্ড করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিছিলাম আইস কিউব করে। তো ওটা দিয়েই এখন শরবত বানিয়ে নিছি। এমনিতে রুয়াবজা বা ট্যাং অন্যান্য কিছু দিয়েই ইফতারি করা হয়, কিন্তু এই বছর আমি বিটরুটটা রাখছি, যার কারণে আর কোনো ট্যাং বা রুয়াবজা কিছুই আনি নাই। তো আমার কাছে এই শরবতটাই অনেক ভালো লাগছে, আর এটা খাইলেও অনেক উপকার, যার কারণে এটা দিয়েই ইফতারিটা করি। আর আজকে রান্না করতেছি হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসটা আজকে একটু অন্য স্টাইলে রান্না করব, রেগুলার যেরকম রান্না করি ওরকম না। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে এখানে দিছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে একটু বাদাম বাটা দিছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। তো সসটা অর্ধেকটা ভরাই ছিল, জানি না কেন জানি বের হইতেছিল না। তারপর একটু ঝাঁকায় টাকায় যতটুকু বের করতে পারছি দিছি। আর এই যে মশলাটা কষাই নিছি, এখন আমি মাংসটা দিয়ে দিব। আর এই যে অল্পটুকুই মাংস রান্না করতেছি। এখানে দুইটা মুরগি আনছিলাম, আমি দুইটা মুরগির চারটা রানি একসঙ্গে রেখে দিছি। এমনিতে সবসময় আমি মানে কাইটে রাখি, যে বাটিতে রাখি না কেন, যেটার ভিতরে যে কয় পিস যায় আর কি, তো ওরকম করে রাখি। কিন্তু এবার আর রানগুলো কাটি নাই, আস্তই রাখছি। এরকম মাঝে মাঝে রাখি যখন ইয়াসিন আর কি খাইতে চায়, তো ওর জন্য এরকম করে রাখা। তো আজকে ভাবলাম প্রথম রোজার দিন তো এটা রান্না করে দিই, ও বাচ্চা মানুষ রোজা থাকবে। আর ইয়াসিন আল্লাহর রহমতে আরো অনেক ছোটবেলা থেকেই রোজা রাখে, তো যতটা পারে। তো আপনারা ওর জন্য দোয়া করবেন যাতে ও বড় হলেও সব কটা রোজা রাখতে পারে। তো এখনো চেষ্টা করে ও অনেকগুলাই রাখার, তারপর যতগুলো পারে রাখে। ওর যখন বয়স 6 থেকে 7 বছর, তখন ও প্রথম রোজাতেই 17টা রোজা করছিল। তো ওর জীবনের ফার্স্ট রোজা ছিল 17টা, এখনো রাখে যতটা পারে। তো দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য সবাই। আর এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা অনেকটাও হয়ে গেছে। এই যে দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে, আর খাইতেও খুবই ভালো লাগছিল, জানি না কেন। বাদাম বাটাটা দিলে হয়তো বা মুরগির মাংসের টেস্ট অন্যরকম হয়ে যায়, মুরগি হোক বা গরুর মাংস।